আর এত বড় টিউলিপ গার্ডেন আমি কিন্তু এই প্রথমই দেখলাম। অবস্থিত হলো 300 একর জমির উপরে। $260 আজকে জরিমানা দিতে হলো। সেখানে কাউ সেলফি তোলা হয়। আমরা সবাই গাড়িতে উঠে গেছি। পুরাটা বাগানে এত পরিমাণ ফুল, পুরাটা হাঁটতে হাঁটতে সারা দিন শেষ হয়ে যাবে। Assalamu alaikum, guys. Today we came to a tulip garden. Very nice, very beautiful. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবনে এই প্রথমবার টিউলিপ গার্ডেনে যাচ্ছি। আমি প্রথমবার যাচ্ছি, তবে আমার মতো যারা এরকম প্রথমবার যেতে চান তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওতে একটা ইনফরমেশন আছে। সবাই যাওয়ার আগে অনলাইনে টিকিট কেটে যাবেন, কারণ অনলাইনে যে টিকিটগুলো দেওয়া হয় সেগুলোর প্রাইস কিন্তু অনেক কম থাকে। এখানে এসে কাউন্টারে টিকিট কাটতে গেলে প্রাইস অনেক বেশি থাকে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে অনলাইনে টিকিট কাটি, সে বললো এখন কাটার দরকার নেই, সেখানে গিয়ে কাটবো। আমার কথাটা শুনে নাই। আমার কথা না শোনার কারণে আজকে আমরা কত টাকা জরিমানা দিলাম সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। একটা কথা বলে না যে নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাওয়া ভালো, পরের বুদ্ধিতে ধনী হওয়া ভালো না। আসলে কথাটা মানি সবসময় মানতে হয়। সবসময় আসলে সবার কথা শুনতে নাই। কিছু কিছু জিনিস আছে যেটা নিজের মনের কথা শুনতে হয়। এই যে মানুষ ঘুরা ফুল নিয়ে যাইতেছে দূরের থেকে, বাসে করে মানুষ আসছে। আমরা আজকে এখানে আসছিলাম 13 জন অল টুগেদার, 3টা ফ্যামিলি। তো এখানে আসার পর ওরা বলতেছে যে অনলাইনে যেহেতু সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে, এখন আমরা চাই না যে কোনো কাস্টমার ফেরত যাক, এজন্য আমরা ইন পার্সন টিকিট কাটতেছি। তবে টিকিটের প্রাইস হলো $40। অনলাইনে এই টিকিটের দাম ছিল $20, এখন আমাদেরকে দিতে হচ্ছে $40, হুইচ ইজ একদম ডাবল আর কি। আমরা $40 দিয়ে 13টা টিকিট কাটছি $520, যেটা রেগুলার প্রাইস ছিল $260। তো $260 আজকে জরিমানা দিতে হলো শুধুমাত্র আমার হাজবেন্ডের কথা শুনে, হুইচ ইজ আনফেয়ার। এজন্যই বলছি সবসময় সবার কথা শুনতে না, ইভেন সে আপনার কাছের এবং ক্লোজ কেউ হোক না কেন। তবে অন্যান্য ফার্মে হয়তো ডিফারেন্ট থাকতে পারে প্রাইসটা, কারণ আমি আরেকটা ফার্মের জন্য দেখছিলাম সেখানে $14 ছিল অনলাইনে টিকিট। আর যে কোনো জায়গাতেই যতটা ফুল পিক আপ করবে সেই অনুপাতে কিন্তু টাকা তারা চার্জ করবে। একবার রাগ করে মন চাইছিল যে চলেই যাব, কারণ সে যেহেতু আমার কথা শুনলো না, এখন আমাদের জরিমানা দিতে হবে। চলে যায়, আবার ভাবলাম এত দূর থেকে কষ্ট করে আসছি, থাক আজকে যেহেতু আসছি টাকা জরিমানা দিয়ে তারপরে দেখে যাই, এই আর কি। আমরা আজকে আসছি নিউ জার্সিতে টিউলিপ গার্ডেনে। এটার নাম হলো হল্যান্ড রিজ ফার্ম। নিউ ইয়র্ক থেকে এখানে আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর একটা কথা, অবশ্যই সাথে করে খাবার পানি এগুলা নিয়ে আসবেন। এখানে কিন্তু খাবারের দাম অনেক এক্সপেন্সিভ, আর ভিতরে একটা পানির বোতলের দাম $7 থেকে $8 মতো। সাথে করে পানির বোতল আর হালকা পাতলা কিছু খাবারও নিয়ে যেতে পারেন, কারণ হাঁটাহাঁটি করার পরে অনেক পানির তৃষ্ণা লাগে, আর ভিতরে কিনতে গেলে তো প্রচুর দাম। আর হালকা পাতলা খাবার নেওয়া যায়। আর এখানে ঢুকার পরে দেখলাম একটা ইন্টারেস্টিং বিষয়, যেখানে কাউ সেলফি তোলা হয়, একটা কাউ সেলফি তোলা হয় যেটা চার্জ করে $10। এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে ছবি উঠানোর জন্য। এই গরুটাকে উপরে দিবে এখন, আর ওরা মাঝখানে দাঁড়াইছে। এই যে কাউ সেলফি। এইগুলা হলো বাকেট, এখান থেকে বাকেট নিতে হয়। বলছে একটা $1 করে, $1 ইচ প্লাস ট্যাক্স। বাকেট নিয়ে তারপর ওইখান থেকে ফুল উঠাইতে হবে। এই যে আমরা একটা বাকেট নিয়ে এটাই সেই স্বপ্নের টিউলিপ বাগান। এখানে আমরা গিয়েছিলাম সানডে, আর এই বাগানটা অবস্থিত হলো 300 একর জমির উপরে। সানডের কারণেই অনেক মানুষের ভিড় ছিল। সানডে ছিল এপ্রিলের 20 তারিখ, আর ওই দিন ছিল খ্রিস্টানদের একটা ধর্মীয় হলিডে, এটার নাম হলো স্টার সানডে। এই জন্য এই দেশেরও প্রচুর পরিমাণ মানুষ আসছে। মানুষ আর মানুষ, মানে এত পরিমাণ মানুষ, মনে হয় মানুষের জন্য ফুল দেখা যায় না আর কি। টিউলিপ বাগান দেখতে আসছি, টিউলিপের সাথে দিয়ে একটা স্লোমো ভিডিও না নেই তাহলে কি হয়? তো আমি একটা স্লোমো ভিডিও নিলাম, আর এই যে টিউলিপ গুলা ধরে ধরে ভেবে হাঁটতেছিলাম। এদিকে কতগুলো টিউলিপ আছে, এগুলো এখনো ফুটে না, একদম কলি। এগুলো আবার একটু লেটে ফুটবে। আর এদিকে হলো গাড়ি, এই গাড়ি দিয়ে হলো ফার্মের চতুর্দিকে ঘুরে নিয়ে যায়। প্রথমেই আমরা ঢুকে একদম ফার্স্ট আইলগুলো দেখতেছিলাম। তো প্রথমে যে টিউলিপের শাড়িগুলো আছে ওরা আবার লিখে দিচ্ছে যে নো পিকিং সাইন দিয়ে দিচ্ছে, কারণ এগুলো প্রথমে দেখতে সুন্দর লাগবে, এই জন্য উঠাইতে না করছে। আর পিছনের দিকে যে বেশি বেশি অনেক ফুল আছে সেখান থেকে মূলত সবাই ফুল উঠাচ্ছে। আর ওই যে দূরে ছোট ছোট ট্রেন্ড গুলা দেখা যাচ্ছে, ওগুলা হলো খাবারের দোকান। এই যেখানে হলো ইয়েলো টিউলিপ, এই যে আমাদের নিশাত টিউলিপ। নিশাতের স্লো মোতে হাঁটার ভিডিওটা ছিল একদম অসাধারণ, পুরাই মডেলিং দের মতো অনেক সুন্দর হয়েছিল। ও পাতলা পাতলা বাচ্চা মানুষ তো, এই জন্য তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর আমি এত সুন্দর করে দুধ দিতে পারি না। আমাদের টিউলিপ মডেল এগুলো হলো অন্যরকম। এই যে একটা গাড়ি মানুষ এসে বসছে, আর এখন নেমে যাবে, পরে আমরা উঠবো। প্রথম গাড়িতে আমরা চান্স পাইলাম না, দেখি সেকেন্ড গাড়িতে চান্স পাই কিনা। এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। আরে টাকা মামা থেকে আমরা গাড়িতে উঠে গেছি, আর এই সবাই দাঁড়ায় আছে।
আমরা কাউন্টার 3-তে নামছি, অনেকগুলো কাউন্টার আছে, এটা হলো একদম মিডল অফ দা পজিশন আর কি এই ফার্মের। তো এখানে আমরা একটু ঘুরে দেখবো, পরবর্তীতে আবার ওই শেষ মাথায় যেতে পারবো। এখানে এত কালারফুল ফুল, মানে কোনটা রাখা কোনটা ভিডিও করবো সেটাই চিন্তা করে পাই না। এত কালারফুল টিউলিপ আর এত বড় টিউলিপ গার্ডেন আমি কিন্তু এই প্রথমই দেখলাম। এই যে আমাদের আরিকের আমরা ফটোশুট করতেছি, এগুলা সাদা ফ্লাওয়ার, এগুলো কত সুন্দর, সাদা ড্রেসের সাথে মিলে গেছে। এগুলো আবার সম্পূর্ণ ডিফারেন্ট কালারের টিউলিপ, একদম সুন্দর টকটকে ইয়েলো কালারের টিউলিপ। এগুলো পুরাটা বাগানে এত পরিমাণ ফুল, পুরাটা হাঁটতে হাঁটতে সারা দিন শেষ হয়ে যাবে। আর আজকে তো প্রচুর পরিমাণ মানুষ। গার্ডেনটা হলো আপ অ্যান্ড ডাউন, একদিকে একটু উঁচু একদিকে একটু নিচু, ওই যে ওইদিকে কিন্তু শুরু, আর শেষটা হলো অনেক দূরে, একদম সেই শেষ মাথায়। প্রতিটা স্টপেজে হলো খাবারের স্টল আছে, যে দোকানপাট আছে, আর ভাগ ভাগ করে ওরা আর কি বাগানটাকে সাজাইছে। তো এই যে এটা হলো শেষের দিকের পাটটা, এখানেও অনেক অনেক ভ্যারাইটিস ফ্লাওয়ার আছে। ওই যে ওইদিকেও কিন্তু ইন্ড হইলে ওই যে ওইদিকে গাছগুলো দেখা যাচ্ছে ওইদিক পর্যন্ত। দেখেন কি পরিমাণ মানুষ আজকে আর কি পরিমাণ ফুল। মানুষের জন্য ফুলগুলাই অত ভালো করে দেখা যাচ্ছে না, এত বেশি মানুষ সব জায়গায়। কয়েকটা কালারফুল ফুল, So pretty. এগুলা হলো লেট টিউলিপ, এগুলো আরো কিছুদিন পরে ফুটবে যখন আরো বেশি মানুষ আসে। আবার অনেকে রুট সহ নিয়ে যায় এখান থেকে বাসার জন্য আর কি, বাসায় লাগানোর জন্য, সেজন্য আবার 2 রকমের আছে। Nishat, how you feel to come here? I feel really happy because tulips are my favorite flowers. So thank you, Amu, for bringing me. You're welcome. Churu Mama, how are you feeling? I'm feeling good. And this is the first time experience, everybody, right? No. Our first time. আমাদের first time, সবাই first time. We are very excited. আমাদের টিউলিপ গার্ডেন ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব বাসায়। I love this, guys. Make sure to like, comment, share, and subscribe to my mommy's channel. If you like the video, please share and comment below your thoughts. এই যে নিশাত আবার একজনদেরকে ছবি তুলে দিতেছে। এখানে একটা কাপল আসতেছে, এখানে একটা ক্যারোসেল আছে, এটার ভিতর দাঁড়ায় সবাই ছবি উঠায়। আর এখানেও লাইনে দাঁড়াইতে হয়, আমরা এখন লাইনে দাঁড়াইছি ছবি উঠানোর জন্য। এই যে এখানে আইসক্রিম বিক্রি করে, ওইখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, ভিতরে গিয়ে ছবি উঠানো যায়। মানুষরা এমনি ছবি তুলে 1 ঘন্টা সময় লাগবে এই জায়গায় দাঁড়াইতে, 1 ঘন্টা হইব না মনে হয়, 2 ঘন্টা লাগবে, পরে সব ক্লোজ করে দেবে। একটা স্মল, No, she's jumping. এটা হলো একটা বড়। এই যে একটা বড় আইসক্রিম, সবাই ছবি তুলতেছে, আইসক্রিমের বুথ। অনেকগুলো প্লেস আছে ছবি উঠানোর। এই যে এটা হলো আরেকটা প্লেস ছবি উঠানোর, এখানে আইসক্রিম, আরেকটা প্লেস, সব প্রচুর মানুষ, তো এই জন্য লাইনে দাঁড়ায় দাঁড়ায় ছবি পানি পিচ্ছা উড়াইতেছে। এই যে যারা কিনতেছে ওদের ওইদিকে পাঠাইছে, কারণ ওইদিকে পে করতে হবে। তো আমাদের যেহেতু আমরা ফ্লাওয়ার নেই না, আমরা এদিকে চলে এসেছি, এদিকে কোনো লাইন নাই, ওইদিকে বিশাল বড় লাইন আছে আবার পে করার জন্য। আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, শুটকির ভর্তা, আলু ভাজি, শুটকি রান্না, কনিকা নিয়ে আসছিল শুটকি, ভুনা খিচুড়ি, আলু ভাজি ভাই সব খাই ফেলছে। হাই হাই, আমি নিয়েছিলাম ভাত, গরুর মাংস, তারপর হলো শুটকির ভর্তা, ডালের ভর্তা। তো আমরা সবাই মিলে এখন খাচ্ছি, খাইয়ে দেয় তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাই, আল্লাহ হাফেজ।